একটা সেকেন্ড সার্ভিসে কি কি হয় আমি প্রথমে সাইফুল ভাই আসছে অ্যাজ এ ভিজিটর। ভিসকোসিটি এয়ার ফিল্টার হলে সেটা চেষ্টা করবেন যে মানে হাওয়া যাতে না মারে। তো যাই হোক চলে আসছি শোরুমে। এখন জায়গা কই? হ্যাঁ চলে আসছি সার্ভিস সেন্টারে। আল্লাহ ভরসা দেখি কি হয়। আমি প্রথমে আমি তো বুকিং দিয়ে গেছি 2 দিন আগে। ভাই আমার না অফিস নেই, মাইনসির কি অফিস নাই? রবিবার এত ভিড় আপনাকে 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 হর্নেট নিয়ে মাইসের অফিস আদালত শেষ। আচ্ছা একটু বলি, জিনিসটা দেখাই যে সেকেন্ড ফ্রি সার্ভিসে মূলত কি কি হয়। আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, তবে চেষ্টা করতেছি দেখানোর জন্য। প্রথম যেমন যেটা বাইক ওয়াশিং, বাইকের ভোল্টেজ চেক করাবেন, ফুয়েল লাইন এবং ফুয়েল স্ট্রেটনার ক্লিন করাবেন। আমি আজকে এটা করাবো কিনা ঠিক নাই, কারণ আমি ইঞ্জিন অয়েল কয়েকদিন আগে দিছি। বাট আপনারা যখন আসবেন তখন ইঞ্জিন অয়েলটা এমন একটা সিচুয়েশনে আসবেন যাতে করে মানে ডাউন দেওয়ার সময় হয়ে যায়, এই সময় ওইরকম হিসাব করে আসবেন। ক্লাচ সিস্টেমটা একটু চেক করবে, ফ্রি প্লেটা ঠিক করবে, থ্রোটল অপারেশনটা ঠিক করবে, চোক অপারেশনটাও আপনারা করবেন, ক্র্যাঙ্কেস ব্রিদার এইটাও একটু চেক করতে হবে। এখানে বলে যাচ্ছে ক্র্যাঙ্কেস ব্রিদার বা ইঞ্জিনের গ্যাস পাইপ পরিষ্কার করতে হবে, ড্রাইভ চেন, তারপর ব্রেক প্লেট, ব্রেক শু অ্যান্ড ব্রেক ওয়্যার, তারপর ব্রেক সিস্টেম ও ব্রেক লাইট সুইচ, স্পার্ক প্লাগ, ভেল ক্লিয়ারেন্স, ইঞ্জিন আইডল স্পিড, ইঞ্জিন অয়েল, তারপরে লাইট হর্ন, হেডলাইট, এইমিং, এই জিনিসটা করতে হবে, সাইড স্ট্যান্ড, সাসপেনশন সিস্টেম, চাকা ও টায়ার। তো এইগুলো হলো গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো হলো আপনারা হাতে ধরে ধরে করবেন। করার পরবর্তীতে আপনারা হলো করবেন, এই আপনার যে প্রবলেমগুলো আছে সেই সমস্যাগুলো দেখাবেন এবং সলভ করবেন। তো চলুন আপনাদেরকে দেখাই একদম হাতে কলমে যে সেকেন্ড ফ্রি সার্ভিসে কী কী হয়। অবশেষে আমার বাইক এখন র্যাম্পে ওঠানো হয়েছে। তো সার্ভিস শুরু করবে কিছুক্ষণ পরেই। সেকেন্ড সার্ভিস, দেখা যাক কী কী সার্ভিস হয়। এই সেকেন্ড সার্ভিসে মূলত কী কী হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। শখের বাইক এখন অপারেশন থিয়েটারে উঠছে, আর এই যে সাইফুল ভাই আসছে অ্যাজ এ ভিজিটর। অপারেশন থিয়েটারে কী হবে আজকে জানি না, আশা করি অপারেশন সাকসেসফুল হবে। তো হোন্ডার শোরুমে আসার পর একটা ইনফরমেশন পাইলাম, এটা আপনাদেরকেও জানাই। এইটা যে এয়ার ফিল্টারটা, এটা হলো ভিসকোসিটি এয়ার ফিল্টার। এটার ভিতরে এক ধরনের জেল থাকে, তাই এখানে হাওয়া মারার কোনো সিস্টেম নাই। এটা মোটামুটি অনেক দিন মতো সাপোর্ট দিবে। এটা কত কিলো পর্যন্ত চালানো যাবে এখনও? 1000 থেকে 1500 কিলো। আচ্ছা, তাহলে আমার বাইক অলমোস্ট 2500 কিলো চালানো হয়েছে, আরও 1000 মানে 3500 কিলোর মতন চালানো যাবে। এটা ডিপেন্ড করে, তার মধ্যে আমার 1100 কিলো আবার পাহাড়ে রাইড করা আছে, প্লাস কক্সবাজারও রাইড করা আছে। তো এটা একটা নিউ একটা ইনফরমেশন, আমিও জানলাম যে এই এয়ার ফিল্টারে কোনো হাওয়া মারার মানে হাওয়া মারা যাবে না, এটা কোম্পানি থেকেও নিষেধ। প্লাস এখানে তারা ডিসক্লেমার দিয়ে দিছে। তো আপনারা যারা এয়ার ফিল্টার ক্লিন করেন বাইরে থেকে যারাই করবেন, ভিসকোসিটি এয়ার ফিল্টার হলে সেটা চেষ্টা করবেন যে মানে হাওয়া যাতে না মারে। এটা একটা সাপোর্ট দিবে একটা অ্যাট এ টাইম পর্যন্ত 3000 বা 3500 এরকম একটা সাপোর্ট দেওয়ার পর এটা চেঞ্জ করে ফেলতে হবে। এখন টেপিড অ্যাডজাস্ট করা হইতেছে, মনির ভাই টেপিড অ্যাডজাস্ট করতেছে। মোটামুটি পাহাড়ে ট্যুর করলাম, বৃষ্টি বাদল সব কিছু যদি ট্যুর করছি, কিন্তু তাও আমার ব্রেক শু যথেষ্ট ভালো আছে। সামনেরটা একটু বেশি ক্ষয় হয়েছে ঠিক না? এইটাই তো বেশি যায়। আমার টেপিড সাইড একদম খোলা হয়ে গেছে, তো এখন এটাকে অ্যাডজাস্ট করা হবে। অলরেডি কাজ ধরা হয়েছে। আর এক মানে ফাজিলতে দিয়া ইসের কাজ করাইছিলাম, এই রিলের কাজ, এটা ভালো করে বসাতে পারে নাই। আজকে এটা বলবো সুন্দর করে একটু ব্যালেন্স করে দিতে। আর এই পাশে আমার ব্রেকের ক্যালিপারের গ্রিজিং করা হইতেছে। $824, এটা কি সার্ভিস বুকেই বলা? সার্ভিস বুকেই বলা যে 824 রাখতে হবে টেপিট, মানে সার্ভিস বুকে কি এটা কোম্পানি থেকে বলে দেয় যে 824? আর আরেকটা খুবই দুঃখের বিষয় হইলো এই যে এইটা, মানে এইখানে আমার মানে রং উঠে গেছে। এটা খুবই দুঃখজনক বিষয়, এটা কি বলবো, মানে এটা রং উঠে গেছে। এবার এটা তাদেরকে জানাইছি, দেখা যাক কিছু হয় কি না। সেই নিয়ে দেখেন কি পরিমাণ ময়লা জমছে।
এত পরিষ্কার রাখি, মানে এই চেইন এমন একটা জায়গা, এইখানে মানে ময়লা জমবেই। এটা হলো হোন্ডার সার্ভিস সেন্টার, হোন্ডা লাইফ। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা ছোটোবেলায় যেই বিভিন্ন ধরনের গেম খেলতাম, সেই গেম খেলার একটা জায়গা আছে, মানে টাইম পাস করার জন্য। সার্ভিস আসলে তো অনেক সময় লাগে, তো এই সময়টা যাতে করে ঠিকঠাক মতন হয় সেটার জন্য এই সাইকেল ভাই খেলতেছে। আর এটা শীতাতপ নিয়ন্ত্রিত, তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার প্রথম থেকে। এখন আমার বাইকের পুরো ফুল যে মানে ওয়্যারিং সিস্টেমটা আছে এটাও একটু চেক করবে। তো চেক করার জন্য এখন মানে সিস্টেমটা হলো ওই সিডিআইতে পুরোটা কানেক্ট করবে। এটার একটা ডায়াগনস্টিক চেক না, বাইকের যত ধরনের সেন্সর আছে এখন এটা চেক হবে। তো যদি কোনো এরর থাকে এখানেই শো করবে। তোমার বাইকের কোনো ইস্যু নাই, এটা ফুল বাইকের। এটার কি কয় ভাই? যত সেন্সর আছে একদম ব্যাটারি সহ সব এখানে দেখায়। ও আচ্ছা, ব্রেক সহ ব্রেক সহ সব কিছু এখানে দেখা। সব। আমি ছেড়ে দেবো, ব্রেক অফ হয়ে যাবো, ওই যে অফ। হ্যাঁ, আবার চাপ দেবো, ওই যে অন। এর এই নিচেটা জিনিসটা যদি ভালো। পায়ের ব্রেক চাপ দেয় তাহলে আবার এটা আছে, ওইটা অন হয়ে যাবো। তাই ব্রেক চাপ দিলে অন, ব্রেক চাপ ক্লাচেরটা দেখাইবো না, না, ক্লাচ দেখাইবো না। চেক করা হবে, চেক করার পরবর্তীতে পুরো বিস্তারিত বোঝা যাবে। তো চেক করার পরে আমি বাকিটা আবার দেখাচ্ছি। তো এখানে আমার ওভারঅল সব সার্ভিস ডান। একটা সেকেন্ড সার্ভিসে কি কি হয়? সেকেন্ড সার্ভিসে ক্লাস, অ্যাক্সেলেটর, ব্রেক সবগুলাই চেক করা হয় এবং ব্রেক প্যাডগুলো চেক করা হয় ভালো খারাপ। যদি ভালো থাকে ওয়াশ করে আবার ক্লিন করে আবার ফিটিং করা হয়। টেপেট অ্যাডজাস্ট করা হয়, গিয়ার লিভার গ্যারেজ করা হয়। মূলত হর্নেটের গিয়ারটা একটু হার্ড থাকে, যার কারণে গিয়ার ফেসে যায়। এটা মিনিমাম মাসে একবার হলেও এটা গ্রিস করতে হবে গিয়ার লিভারটা, কারণ পানি ঢুকে, ময়লা ঢুকে জ্যাম হয়ে যায়। এটা এই জন্যে অনেকে বোঝে না যে এটা গিয়ার আমার পড়ে না, গিয়ার হার্ড। কিন্তু আসলে গিয়ার হার্ড না, এটা হার্ড হয়ে যায়, এটা গ্রিস করতে হয়। আমার এবার ঝনঝন যে সাউন্ডটা ছিল এটা ছিল সাউন্ড। এটা টেপেট লুজ ছিল, হ্যাঁ টেপেট লোড ছিল। মেজর কোনো ইস্যু না, অন্য কোনো সমস্যা নাই। টেপেট নতুন গাড়ি টেপেট, কিন্তু কিছুদিন চলার পরে লুজ হয়। লুজ হওয়ার পরে এটা অ্যাডজাস্ট করতে হয়। মিনিমাম 1000 কিলো আগে করা যাবে না, 1000 কিলো পরে যে কোনো সময় এক টেপেট অ্যাডজাস্ট করতে হবে। কত রাখতে হবে? টেপেট হচ্ছে আপনার 824। 820 কি অ্যাকুরেট হয়ে যায় নাকি ট্রায়াল দেওয়ার পর একটু? না না না, 820 একুরেট হয়। এখন আমার বাইক টেস্টে যাচ্ছে। হ্যাঁ, আবার আইতেছে কেন? হ্যাঁ, ওনার সেন্সর পাল্টাইতে হইব। আপনার এই এবিএস সেন্সর খারাপ, আরে ইয়া করে দিলাম না এবিএসটা, তারপরেও আবার এই সমস্যা দেখা দিতেছে। আমার বাইক সার্ভিসিং শেষ, এখন ট্রায়াল দিব, 300 ফিট যাব। তো ওভারঅল এখন পর্যন্ত যা মনে হলো যে উনি ট্রায়াল দেওয়ার পর মনে হয়েছে সব কিছু ঠিকঠাক। এখন আমার কাছে কতটুকু ঠিকঠাক এটার জন্য আমি মূলত 300 ফিট যাব। তো চলুন 300 ফিট গিয়ে বাকিটা কথা বলা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে সার্ভিস সেন্টার থেকে বের হইলাম, এখন যাব 300 ফিট ফুল ট্রায়াল দেওয়ার জন্য। তবে বাইক অনেক পাতলা হয়ে গেছে, মানে ভাল লাগতেছে অনেক, মানে অনেকটা পাতলা হয়ে গেছে, স্মুথ লাগতেছে এতটুকুই। এখন পুরোপুরি চালাইলে অনেকক্ষণ বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি যে এখন একটু টানবো, টাইনা দেখবো যে সাউন্ডটা কেমন আসে, ঝনঝন সাউন্ড। আমি হেলমেট টা খুলবো, খুলে দেন আমি করবো আর কি, একটু ট্রাই করবো। তো আপাতত এই অবস্থায় থাকি, দেখা যাক যাই। তো এখন পর্যন্ত যতটুকু চালাইছি আমি মোটামুটি মানে ভাল লাগতেছে, স্মুথ বেশ। মানে আগের যে ভারী ভারী যে ভাবটা, প্লাস আমার যেই বাজে সাউন্ডটা এখন পর্যন্ত ওইভাবে করে নোটিসেবল না। তো হেলমেট খোলার পরে আসলে বুঝতে পারবো। তো এখন আমি একটু জোরে টানবো, সাউন্ডটা পাই কি না এটা বোঝার জন্য। মিনিমাম 6 থেকে 7000 আরপিএমে টানা লাগবে, না হলে আসলে বুঝতে পারবো না। দেখা যাক কি হয়। সাইফুল ভাইয়ের একটু পরিচয় দিই। সাইফুল ভাই আমার আত্মীয় হয়, বাট বর্তমানে সে আমার বেশ কাছের একজন মানুষ হয়ে গেছে, বন্ধু বান্ধবের মতন। না, সাউন্ড নাই এখন পর্যন্ত।
তো গাড়িটা একটু হাই রেপ করে দেখতে হবে সেপিজ অ্যাডজাস্টের পরে, তো দেন বোঝা যাবে যে কি অবস্থা। টানার পরে বোঝা যাবে যে আসলে গাড়ির হাই রেপের কী অবস্থা। আমি যেমন এই যে এখন 100-তে চালাইতেছি, তো 100-তে চালানোর কারণে আমার কতটুক হচ্ছে, মানে ব্যালেন্সটা কেমন পাওয়া যাইতেছে, ব্যালেন্সটা একটু এইভাবেও দেখতে পারি। কারণ এটা আমি ছাড়লে যে এখন মোটামুটি একটা ব্যালেন্স পর্যায়ে আছে। তো এই জিনিসগুলোই মেইন জিনিস, যে আমার ব্যালেন্সিংটা এখন ওকে আছে, মোটামুটি বেশ ভালো ওকে আছে। এখন দেখা যাক যে কত কিলো চালানোর পরে এইটার বাজে অবস্থা হয়। তো এখন 300 ফিট আছি, 300 ফিটে বাইক ট্রায়াল দিচ্ছি। বাইক ট্রায়াল দিয়ে দেখতেছি যে আমার সেকেন্ড সার্ভিসের কি অবস্থা। ওভারঅল এখন পর্যন্ত বেটার লাগতেছে আমার কাছে। সেকেন্ড সার্ভিসের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা 300 ফিট থেকে শেষ করব। তো আচ্ছা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এবং আমার বাইক এখন পুরো টিপটপ। সো 7 দিন চালানোর পরে আপনাদের সাথে আবারও কথা বলবো এবং বলবো যে 7 দিন চালানোর পরে আমার সেকেন্ড সার্ভিসের মানে যেই ওভারঅল সব কিছু যা করলাম এটার ফিডব্যাকটা আসলে কীরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা এখান থেকে শেষ করছি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ইন ফিউচারে আরও বেশি প্রোডাক্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।